ফেনীতে গেল আগস্টের ভয়াবহ বন্যার বিরূপ প্রভাব পড়েছে আমন আবাদে। চলতি মৌসুমে আবাদ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। নানা কারণে জমি খালি পড়ে থাকায় দুশ্চিন্তায় কৃষক। প্রণোদনা সহ সার বীজের সহায়তায় কথা থাকলেও তা আটকে আছে কাগজে কলমে। বাস্তবে নেই ছিটেফোঁটাও। এমন চিত্র ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা উপজেলা সহ সবখানে। গেল আগস্টের বন্যায় জেলার কৃষি খাতে ৯০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়। আড়াই মাস পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনো ফসলের মাঠে। আর্মি ওয়ার্ম সহ বিভিন্ন পোকায় নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ধরনের ফসল। এর প্রভাব পড়েছে চলতি আমন মৌসুমে। লাল পোকা, তার মেউয়া, নানান কিসিমের পোকায় ফসল নষ্ট করতেছে। গেল মৌসুমের উৎপাদনে সিকি ভাগও এবার অর্জিত হবে না বলে শঙ্কায় কৃষক। আমি জমি করতাম 12 ঘন্টা, গিয়ে তো 6 ঘন্টা করতে হইলো পানি দেওয়া। 6 ঘন্টা করছি জন্য আমার নষ্ট হয়ে গেছে ফসল। বহুত কষ্ট করি, আমি গরিব মানুষ, কুলি মাগি খাই, ওই জন্য আমি সব আমার নিষ্পাত হয়ে গেছে। কাগজে কলমে প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের। প্রতি বছর সরিষা করতাম, এখন সরিষা করতে পারতেছি না, জমি শুকাইতেছে না। এখন সরকারের কাছে আমার অনুরোধ, আমার জন্য একটু সাহায্য করেন, আমি কিভাবে চাষ করতে পারি। 120 জায়গার ভিতরে 100 ডিসিমে আমার বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে আবেদন পত্র করতেছে, যদি কোনো সুযোগ সুবিধা আইয়ে বা আমার সাহায্য করবে, আমি গরিব মানুষ। তবে অভিযোগ অস্বীকার করে সব ধরনের সহায়তার পাশাপাশি ক্ষতিকর পোকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি বিভাগের। কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি আগাম সবজি করার জন্য। আর বিশেষ করে মুসেবুজ যে ক্লোজারটা যদি বন্ধ করার ব্যবস্থা করা যায় বা বাট্টা দেওয়া যায়, তাহলে আমাদের এই অঞ্চলের কৃষকরা মতো বিশেষভাবে উপকৃত হবে। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সবজি বীজ কৃষকদেরকে বিতরণ করেছি, ধানের বীজ বিতরণ করা হবে, স্কোয়াড গঠন করেছি। সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা খুব দ্রুতই এই পোকাটাকে আইডেন্টিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাতে মোটামুটি এখন পোকা আমাদের নিয়ন্ত্রণে আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে ফেনীতে আমনের আবাদ হয়েছিল ৬৬,৭৫২ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল 2,09,207 মেট্রিক টন। আর চলতি অর্থ বছর আবাদ হয়েছে মাত্র 26,764 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।